হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ নিয়ে এলাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। বাজার এখন পুরো দমই কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর আপনি এই কাঁচা আম দিয়েই একদম ফ্রিজে রাখা বরফ ঠান্ডা শরবত তৈরি করে এই গরমে আপনার শরীরের প্রশান্তি যোগাতে পারেন। আর এই শরবতটা আপনার শরীরের ভিটামিন সিও পূরণ করে দেবে। আজকের রেসিপিটি দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই শরবতটা বানাতে হবে। শরবতটা বানানোর জন্য আমি এরকম ছোট ছোট কিছু আম নিয়েছি, আর আমগুলো ভালো মতো ছিলে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আমগুলো ভালো মতো ধুয়েও নিয়েছি। এখানে 1 কাপের মতো আম আছে। এখন এই আমগুলো একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো ধনেপাতা আছে, আর দিচ্ছি 4-5টা পুদিনা পাতা। এই 1 কাপ আমি কিন্তু এর থেকে বেশি পুদিনা পাতা দিতে গেলে শরবতটা খাওয়ার সময় পুদিনা পাতার একটা গন্ধ আসবে। এখন দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, 1/2 চা চামচ বিট লবণ, আর 1/4 চা চামচ খাবার লবণ, আর দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আমি বলছি না, যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। এখন দিচ্ছি 1 কাপ ঠান্ডা পানি। সব কিছু দেওয়া হয়ে গেলে জগের ঢাকনাটা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। 30 সেকেন্ড ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ সময় ব্লেন্ড করে নিয়েছি। আমি মোট 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। আর আমি কাঁচামরিচটা একটু পর দিলাম, আপনারা চাইলে কিন্তু ফার্স্টের দিকেও দিতে পারতেন। আমগুলো কিন্তু পানির সাথে একেবারে মিশে গিয়েছে, তাই এই শরবতটা কিন্তু ছাকার কোনো প্রয়োজন নেই। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এরই মাঝে আরও 1 কাপ পানি অ্যাড করেছি। আমি মোট 2 কাপ পানি দিয়েছি, আর 1 কাপ আম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। যাদের টক একেবারে খেতে ভালো লাগে না, তারা কিন্তু আমগুলো একটু সেদ্ধ করে নিয়ে তারপর সেই টক পানিটা ফেলে দিয়ে যদি শরবতটা বানান, তাহলে শরবতটা খাওয়ার সময় কিন্তু টক ভাবটা একটু কম থাকবে। তৈরি করা হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি শরবত। আজকের রেসিপিটি দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।